বাবা রেনে দে। ওয়াও, বৌদিদের হাতে রান্না দারুণ আনন্দ হবে। দেখা যাক কে বেশি ভালো রান্না করতে পারে, ছোট বৌদি না বড় বৌদি। আচ্ছা বলো তো এবার কি রান্না করবে তোমরা? আরে আমি তো মুগ ডালের খিচুড়ি খাবো। হ্যাঁ হ্যাঁ, আলুর পরোটা আমার জন্য। আর আমি স্যান্ডউইচ। আরে আমি তো কিছু একটা করে নিয়ম রক্ষা করে দিতাম, তোমাদের তো হুকুমের শেষ নেই। এত কিছু বানাতে গেলে আমার বৌমারা ক্লান্ত হয়ে যাবে। আরে মা, এরকম ব্যাপার না। আর এমনিতেও পুরো পরিবারের জন্য প্রথমবার রান্না করব, তাই বিশেষ কিছু বানাবো, তাই না দি? হ্যাঁ চলো রান্নাঘরের দিকে যাই। হ্যাঁ মা, আমিও যাব। আহাই এই হলো আমাদের বাড়ির রান্নাঘর, যেখানে আমার দুজন বৌমা নিজে হাতে খাবার তৈরি করবে। বিষ্ণু কাকা, তুমি আমার বৌমাদের খাবার বানাতে সাহায্য করবে। হ্যাঁ, তাহলে বলো এবার কে কি বানাবে? ছোট বৌমা চলো আগে তুমি বলো, তুমি কি বানাবে? আমি? ওর যা খুশি তাই বানাক, যেটা বেঁচে থাকবে আমি বানিয়ে দেবো। মা, আমি মুগ ডালের খিচুড়ি আর স্যান্ডউইচ বানাচ্ছি। ঠিক আছে, তাহলে ছোট বৌমা তুমি আলুর পরোটা করে নেবে। আলুর পরোটা? বৌদি তুমি পরোটা বানাতে জানো তো? হ্যাঁ 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 পারি। ঠিক আছে তাহলে তোমরা বানাও। চল রিমঝিম। না ছোট মা, আমি এখানেই থাকবো, বৌদি কি করে রান্না করে সেটা দেখবো। ঠিক আছে, ততক্ষণ আমি বাইরে গিয়ে মন্দিরের প্রসাদগুলো আলাদা করে নিই। প্রতিবেশী আর অতিথিদেরও পাঠাতে হবে, তাই না? তুই বৌদিদের খেয়াল রাখবি। বৌদি রেডি করতে থাকো। বিষ্ণু কাকা, হ্যাঁ আলুটা তুমি বার করে রেখেছো? হ্যাঁ, এই যে। এদিকে আয় একটু। তুই জানিস তো আমি চাও করতে পারি না, তাহলে কেন ফাঁসিয়ে দিলি? বৌদি কি বলছি পরি বৌদি? আরে রিমঝিম, তোমার তো মায়ের কাছে থাকা উচিত ছিল। আসলে ঠাকুরের প্রসাদগুলো উনি একাই ভাগ করছেন। কিন্তু এখানে? আরে আমরা দুজন আছি তো, সামলে নেব। পাক্কা? হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে মাকে সাহায্য করো। ঠিক আছে বৌদি। হ্যাঁ ঠিক আছে। বিষ্ণু কাকা, আমি যাচ্ছি, বৌদিদের কোনো জিনিসের দরকার হলে তুমি সাহায্য করো। হ্যাঁ একদম। ওকে। বিষ্ণু কাকা, তুমি বাইরের ঘরগুলো পরিষ্কার করো, যদি আমাদের কিছু দরকার হয় তোমায় ডেকে নেব। যেমন আপনারা চাইবেন, আর কিছু দরকার হলে আমায় ডেকে নেবেন। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা এসো। এবার বুঝতে পেরেছি ওদের কেন পাঠিয়ে দিয়েছিস। তুই আমার হয়ে আলু পরোটা বানাবি না? দিদি, আলুর পরোটা আমি বানাবো না, তোকে বানাতে শেখাবো। কি? দিদি, এটা একদিনের বিষয় নয়, এবার থেকে তোকে তো প্রায় রান্না করতে হবে। দিদি, এবার রান্না করা তো তোকে শিখতেই হবে। আমি এসব বানাতে পারি না, পারবো না। দিদি, বাড়ির সবাই যদি এটা জানতে পেরে যায় যে যে পরি রান্নাই করতে পারে না, তাহলে কেমন লাগবে? তোর খারাপ লাগবে না? আমার বেশি খারাপ লাগবে। রান্না করা মোটেও শক্ত কাজ নয়। তুই এসব রান্না বান্না ছাড়, আগে না
আমাকে আলু পরোটাটা বানানো শেখা। যদি আমি না বানাই না তাহলে ওই মুটি দিদাটা আমার মাথাটা খারাপ করে দেবে। এদিকে আয়, শিখিয়ে দিচ্ছি। কোমল, কাল রাতে কি হয়েছিল তোর আর তোতলাটার মধ্যে? কোমল, তুমি কি হলো বিহান বাবু? কিছু না। দিদি প্লিজ, ওকে এরকম বলিস না। আচ্ছা বাবা, বলবো না। আচ্ছা একটা কথা তো বল, সারা রাত ধরে তোতলাতে থাকিনি তো তোতলা বাবু? আচ্ছা বল না, কাল রাতে তোরা কি কথা বললি বল। কি হলো? কোথাও কোনো? হ্যাঁ দিদি, এসব কিছু তোকে পরে বলি, এবার পরোটায় মন দে। আচ্ছা পরোটা তো হয়েই যাবে, তুই আগে আমায় বল কি কথা হয়েছে ওর সাথে। তোর ঘরে এসে কি বললো ও? কোমল বল না। কোনো কিছু অসুবিধা তো হয়নি? দিদি তুই পরোটা বানানো শিখতে চাস কি না? এখানে কেউ আসার আগে শিখে নে না। মশলাগুলো সব রেডি করে দিয়েছি, তুই বানানোটা শিখে নে। এবার ময়দা মাখবো। এদিকের কাজ শেষ, ময়দাটা কোথায়? বড় বৌমা, আলুর পরোটাও তুমি করছো? না 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 মা, আমি বানাচ্ছিলাম। ও তো এক্ষুনি এলো। মা আসলে আমি দিদিকে একটু সাহায্য করছিলাম। কি হয়েছে? তোমার কি মনে হলো আমি কি বাকি শাশুড়িদের মতো বকবো তোমায়? আমার তো এটা দেখে খুব ভালো লাগলো যে তোমরা সব কাজ মিলেমিশে করছো, আর এটা তো সত্যি খুব ভালো ব্যাপার। দায়িত্ব ভাগ করে নিলে সেটা আর বোঝা থাকে না। আমি তো শুধু এটাই বলবো যে সব সময় এইভাবে মিলেমিশে থেকো। আর হ্যাঁ কপাল বৌমা, ওকে কিন্তু সব সময় সাহায্য করলে হবে না, তাহলে ওর হাতে তৈরি খাবার তো খাওয়ারই সুযোগ পাবো না।
আমিও তো দেখি আমার ছোট বৌমা কেমন রান্না করে। চলো এবার তাড়াতাড়ি করে নাও তো, বাইরে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ মা। খুব স্মার্ট তো তুই। ওই বেটের সামনে নিজেকে খুব বড় দেখালি আর আমাকে ছোট। মানে? কি মানে? আরে কি দরকার ছিল বলার যে তুই আমাকে হেল্প করছিস? দিদি কিন্তু হেল্প তো করছিলাম। থ্যাঙ্কস। কোনো দরকার নেই এরকম আমাকে যেচে ইনসাল্ট করার। এরকম ইনসাল্ট করে আমাকে হেল্প করতে হবে না। তুই চলে যা, আমি নিজে করে নিতে পারবো। এখন কি ভাববে ওই বেটিটা আমাকে নিয়ে? উনি তো এটাই ভাববেন না যে আমি আমার সব কাজ তোকে দিয়ে করাই। আরে তুই তো ওনার সামনে নিজেকে মহান দেখালি আর আমি পৃথিবীর সব থেকে বড় ফাঁকিবাজ। এসব তুই কি বলে চলেছিস? বরং মা তো এটা বলল যে আমাদের দুজনের সম্পর্ক দেখে খুশি হয়েছেন। তুই ভুল ভাবছিস। আচ্ছা ছাড়, এসব কথা বাদ দে, টাইম পাস করিস না। আর আমাকে বল, এই আলুর পরোটা কি করে বানাতে হয়? চল, মশলা তৈরি হয়ে গেছে, এবার পরোটা বানাবো। নি। আমার দুই মেয়ে আজ প্রথমবার রান্না করবে। ছোট মেয়ে তো সব সামলে নিতে পারবে, কিন্তু পরি ও তো কোনোদিন রান্না করা শেখেইনি। দায়িত্ব সবকিছু শিখিয়ে দেয় মঞ্জু। ঘাড়ের ওপর আসলে পরিও করবে। চিন্তা করছিস কেন? গোপাল তো আছেই। ব্যাস, শুধু এটা ভেবেই তো আমি শান্ত রয়েছি মা, যে ওরা দুই বোন একসাথে আছে। বয়সে হয়তো ও ছোট হতে পারে, কিন্তু অনেক বেশি বোঝদারও। মান সম্মান, সংস্কার সব দিক খুব ভালো করে বোঝে। খুশির কথা এটাই যে দুই মেয়েরই শ্বশুর বাড়ি এক। ওরা দুজনে সব সামলে নেবে। মঞ্জু, একটু টিফিনটা প্যাক করে দাও, তাড়াতাড়ি অফিস যেতে হবে। অফিস? আজ তো তোমার ওই বাড়িতে দুই মেয়েকে আনতে যাবার কথা ছিল। যেতেই হবে মঞ্জু, অফিসে জরুরি একটা কাজ আছে, আমাকে যেতেই হবে। মেয়েদের থেকে বেশি জরুরি আর কোনো কাজ হতে পারে না। হ্যাঁ, কিন্তু দেখ, এক কাজ কর, তুই তোর সাথে মঞ্জুকে নিয়ে যা। ওকে ওদের শ্বশুর বাড়িতে ছেড়ে দিয়ে অফিসে চলে যাস। ফেরার পথে মঞ্জু, পরি আর গোপালকে নিয়ে আসবি, ঠিক আছে? এটাই ভালো হবে। মঞ্জু, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একসাথেই বেরোবো। হ্যাঁ ঠিক আছে, আমারও খুব ইচ্ছা করছে ওদের দুজনকে দেখতে। ওরাও খুব খুশি হবে আমাকে দেখে, তাই না? আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। মা, এগুলো এখানে রইলো। কত সোজা না? আলুর পরোটা ছোট বৌমা করেছে, আর বাকি সব কিছু আমার বড় বৌমা করেছে। মা, সবার প্রথমে তোমাদের প্রাপ্য উপহার নাও। এই নাও। চলো এবার নিজে হাতে সবাইকে খেতেও দিয়ে দাও। হ্যাঁ, আরে সবার আগে আলুর পরোটা আমাকে খেতে দাও, আমি তো বলেছিলাম। তাড়াতাড়ি দাও। পরি বৌদি, আদিত্য দাদাকেও তো দাও। হ্যাঁ, প্রথমবার ওকেই দাও,
জানা তো যাবে যে সারা জীবন কি খাবার খেতে হবে। আরে থাক থাক, আমার দরকার নেই। এমনিতেও আমি অয়েলি জিনিস খাই না। আরে একটা তো খেয়ে দেখ। মা, এই পরোটাতে অয়েল দেখছো তুমি? প্লিজ, আমি স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি। আরে আদিত্য, তুই তেল দেখছিস কিন্তু ওই বেচারির ভালোবাসা দেখছিস না। আরে একটুখানি খেয়ে নে বাবা, এতে তোর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। পারবো না দিদা। দেখ ছোটদা, পরি বৌদির মনটা রাখতে অন্তত খা। রিমঝিম, মন রাখার জন্য এই তেলে ভরা আলুর পরোটা খেতে হবে? আর তুই তো জানিস আমি এসব খাই না, সো প্লিজ ডোন্ট ফোর্স মি। হ্যাঁ, জেঠু, আমার ভাগের পরোটাটা তুমিই খেয়ে নাও প্লিজ। আচ্ছা একটা কাজ কর, তোকে খেতে হবে না, তোর ভাগ্যতেই নেই এত ভালো পরোটা। দে আমাকে দিয়ে দে, দে। আমি স্যান্ডউইচ নিয়ে নিচ্ছি। পরি বৌমা, তুমি এত ভেবো না তো। এই ছেলেটা সব ব্যাপারে এরকম জেদ করে। নিজের শরীরকে ফিট রাখার জন্য ও সব ত্যাগ করতে পারে। মা এদিকে এসো, আমাদের দিয়ে দাও, আমরা সবাই খাবো। আরে ছোট মা, দাদা কোথায় গেল? ও আজকে বড় বৌদির হাতে রান্না খাবে না বুঝি? আমি এক্ষুনি ডেকে আনছি। দাদা চলে এসেছে। বিহান আয় বস। মা আমি অফিসে যাচ্ছি। অফিস আজই? হ্যাঁ মা, অফিসে অনেক কাজ পড়ে আছে। দেখো, একজন তো তেলের অজুহাতে খেলো না, আর একজন অফিসের অজুহাতে। না না, এরকম হতে পারে না। বিহান আগে জল খাবার খেয়ে তারপর অফিস যাবে। কোপাল এত কষ্ট করে বানালো। বস। কোপাল মা, বিহানকে খেতে দাও। বিহান দাদা, আজ যদি বৌদি তোর কাছে কিছু চায় একদম কিপটামো করবি না। রান্নাটা এত টেস্টি হয়েছে না, একবার যদি খাস না তাহলে অন্যজনের রান্না না আর ভালোই লাগবে না। ব্যাস, আর নেব না। বিহান, অষ্টমঙ্গলাতে আজ দুজন বৌমাই তার বাপের বাড়ি যাবে। ওদের মা বাবার সাথে কথা হয়েছে, ওনারা নিতে আসবেন।
আর সন্ধেবেলা নিয়ে আসতে তোদের দুজনকে যেতে মা, হবে। আমি যেতে পারবো না। na 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 na